নেত্রকোনার হাওর অঞ্চলে কৃষি ভর্তুকির অভাব, সারের উচ্চমূল্য এবং জ্বালানি সংকটে চরম দুর্দশায় পড়েছেন প্রান্তিক কৃষকরা। বছরে একমাত্র ফসল বোরো ধান নিয়েই যাদের জীবন জীবিকা, তারাই এখন দিশেহারা। বিস্তারিত জানাচ্ছেন আমাদের নেত্রকোনা প্রতিনিধি সরওয়াজ পারভেজ বাবু। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নেত্রকোনা মোহনগঞ্জ উপজেলায় ডিঙ্গাপুতা হাওরে। আমার পাশে দেখছেন বিস্তীর্ণ এলাকা হাওর। আপনারা জানেন যে বিগত 2024 আগস্টে সরকার কৃষির উপর যে ভর্তুকি ছিল, ভর্তুকি বন্ধ করে দেয়। সেই ভর্তুকি বন্ধ করে দেওয়ার পরে কৃষকরা পড়ে যায় বিপাকে। তারা সঠিক সময়ে তারা ধান গড়ে তুলতে পারছেন না। আপনারা এই হাওরে ইতিমধ্যে প্রায় 500 থেকে 1000 একরের উপরে বুড়ো ধান চাষ হয়েছে, কিন্তু তারা সঠিক সময়ে তারা বুড়ো ধানটি গড়ে তুলতে পারবে কিনা তারা অনিশ্চিত হয়ে পড়েছে। আপনারা জানেন যে এখানে হারভেস্টার মেশিন দ্বারা তারা ধানটা কাটা হয়। যেখানে এই হাওরে কাজ করতে পারে 10 থেকে 20টি হারভেস্টার মেশিন, সেখানে 1 থেকে 2টি মেশিন কাজ করছে। যেখানে এক একটা মেশিনে 70 থেকে 80 লিটার তেল প্রতিদিন প্রয়োজন, সেখানে পাচ্ছে 15 থেকে 20 লিটার। কিন্তু 15 থেকে 20 লিটারে একটি মেশিনে হাওরে কতটুকু ধান কাটা যায় তারা কৃষকরা বলবে, এবং কৃষকরা বলতেছে আমরা খুব ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। সরকার যদি আমাদের পাশে এই মুহূর্তে সেনা দাঁড়ায় এবং সরকারি যে ভর্তুকিটা আছে সেই ভর্তুকিটা যদি পুনরায় চালু না করে তারা ক্ষতিগ্রস্ত হবে। তারা হতাশার মধ্যে আছে এবং যে কোনো সময় এই যে জমিটা আছে পানিতে তুলে যেতে পারে। বর্ষার পানিতে ইতিমধ্যে কিছু জমি আমরা দেখেছি সরজমিনে বর্ষার পানিতে তুলে গেছে। আমরা এখানে আমাদের কিছু প্রান্তিক কৃষক আছে, তাদের মুখ থেকে আমরা জানার চেষ্টা করবো যে তারা কিরকম ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই হারভেস্টার মেশিন না থাকাতে তারা সঠিক সময় ধানটা তারা গড়ে তুলতে পারছে না। এই বিষয়ে আমরা তাদের কাছ থেকে শুনবো। আচ্ছা, আপনারা তো এই জমিটা হারভেস্টার মেশিন তারা কাটা হয়, তো সেই পরিবর্তে হারভেস্টার মেশিন আপনারা পাচ্ছেন না। বড় দুর্ভিক্ষটা দেখা দিচ্ছে তেলের জন্য গেলে কৃষি অফিসের ভারত যাই, কৃষি অফিসের করতেছে টেমসের ভারত যাই, টেমসের করতেছে হাম্পে যাই, পাম্পে গিয়ে 2-3 দিন ঘুরিয়া আবার শিখলে আবার বাইরে আরো ব্রেক করলো, খালি হাতে ব্রেক করার লাগে। এই দুর্ভিক্ষটা আমাদের জন্য বড়। আর বর্তমানে 200 লিটার উপর তেল পাওয়া যায়। আর ভর্তুকির বিষয় যেটা হচ্ছে, ভর্তুকি না দেওয়াতে দেশের প্রতি এটা হয়েছে, ঠিক আছে। যা আছে তা তো ভর্তুকি দিলে ভালো হয়। যা আছে মেশিন গুলো, এই মেশিন গুলো আপাতত বন্ধ আছে, চলতেছে না। পুরোপুরি ধান কাটিয়ে আনিয়া কৃষক ঠিক মতো তুলতে। আমি নিজে একজন আমার মেশিন আছে, আমার মেশিন নিজে বন্ধ এদিকে দাঁড়া। আর একটা বড় বিষয় হচ্ছে দুর্যোগ, প্রকৃতিকে এটা আল্লাহ দেওয়া দান, এটা আমাদের কোনো হাত নাই। বরান্তর বদলা একটা বাঁধ আছে পারাপারের জন্য এটা দেওয়া হয়েছে। এই বান্না আমরা বাবর সাহেব উনি আসছিল, আইলে বলে গেছে যে কাটার জন্য কাটা হয়েছে, কিন্তু কালবাদ দিয়ে। কিন্তু এই বান্না কতটুকু বৈধ যেন এই জন্য বারবার মানে তর্ক বিতর্ক করার পরে বাদের জন্য জমিটা নষ্ট। এটাতে একবারে ওপেন খোলা থাকতো, এর ওপর পৃষ্ঠেতে আপনার সুইচ গেট আছে। এই পর্যন্ত এই জমিটা যেটা নিচে আটকেছে, এই জমিটা আমার মনে হয় না 8 কিলো করে। নেত্রকোনার বিস্তীর্ণ হাওর অঞ্চল খালিয়াজুড়ি উপজেলা, মদন উপজেলা, মোহনগঞ্জ উপজেলা এবং কমলাকান্দা উপজেলা এখন কৃষকদের মধ্যে চরম হতাশা। বোরো ধানই তাদের একমাত্র ভরসা হলো উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কৃষিকাজ কঠিন হয়ে পড়েছে। আমরা বছরে একবারই ফসল পাই, সেই ফসলে পুরো বছর চলতে হয়, কিন্তু এখন খরচ এত বেশি যে ঋণ ছাড়া চাষ করা সম্ভব না। কৃষকদের অভিযোগ, বাজারে সার, কীটনাশক বা বীজের দাম সরকার নির্ধারিত দরের চেয়ে বেশি রাখা হচ্ছে। এতে প্রতি বিঘা চাষে খরচ বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। সারের দাম বেশি, ডিজেলের দাম বেশি, সব মিলিয়ে কৃষকরা চাষ করে লাভবান হতে পারছে না। হাওর এলাকায় সেচের জন্য ডিজেল চালিত পাম্পের উপর নির্ভর করতে হয়। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে সেচ খরচ বেড়ে গেছে বহুগুণ। ক্ষেত শুকিয়ে যাচ্ছে, কিন্তু খরচের কারণে সেচ বন্ধ রাখতে হচ্ছে। অন্যদিকে হাওর অঞ্চলে অকাল বন্যার ঝুঁকি কৃষিকে আরো অনিশ্চিত করে তুলছে। পাহাড়ি ঢলে ফসল তলিয়ে যাওয়ার আতঙ্কে সবসময় উদ্বিগ্ন থাকেন কৃষকরা। বন্যা এলেই সব শেষ হয়ে যায়, আবার নতুন করে ঋণ নিয়ে শুরু করতে হয়। স্থানীয়দের মতে সরকারি ভর্তুকি ও কৃষি প্রণোদনার অভাবে কৃষকরা ঋণের চাপে পড়েছেন। অনেকেই বাধ্য হচ্ছেন গ্রাম ছেড়ে শহরমুখী হতে। কৃষি বিশেষজ্ঞরা বলেছেন হাওর অঞ্চলের জন্য আলাদা কৃষি প্যাকেজ, সহজ শর্তে ঋণ এবং সার ও জ্বালানি সরাসরি ভর্তুকি জরুরি। হাওরের কৃষকরা দেশের খাদ্য নিরাপত্তার অন্যতম ভিত্তি। তাই তাদের এই সংকট দ্রুত সমাধান না হলে ভবিষ্যতে খাদ্য উৎপাদন ও গ্রামীণ অর্থনীতিতে বড় ধাক্কা লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দর্শক, আপনারা শুনলেন এই এলাকার দুর্দশার কথা, কষ্টের কথা। কৃষকদের একটাই কথা যে তারা সঠিক সময়ে তারা তেল পাচ্ছে না। তেলের যে একটি বড় সমস্যা,
তেল পাচ্ছে না। আর আমি আগেও বলেছি, শুরুতেই বলেছি যে একটা প্রত্যেকটা হারভেস্টার মেশিনে 80 থেকে 100 লিটার তেল প্রতিদিন প্রয়োজন পড়ে। তো সেই ক্ষেত্রে একটা মেশিন পাচ্ছে 10 থেকে 15 লিটার তেল। তো সেই সুবাদে একটি মেশিন সারাদিন চলতে পারে না। এবং যে এলাকায় আপনারা শুনেছেন যে কৃষক যারা ছিল, প্রান্তিক কৃষক, তারা বলতেছে যে এই এলাকায় 50 থেকে 60টি হারভেস্টার মেশিন চলতো। সেই অনুপাতে 2-1টি মেশিন হারভেস্টার মেশিন চলতেছে। তার জন্য যে কৃষকরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই ক্ষতি যেন পূরণ করতে পারে সরকার, এবং ভর্তুকিরা যেন আবার পুনরায় চালু করেন, এবং তেলের যে সংকটটা আছে সেই তেলের সংকটটা যেন সরকার অতি দ্রুত সমস্যা সমাধান করেন, সেই প্রত্যাশায় এই এলাকার কৃষকদের, সাধারণ কৃষকদের সেই প্রত্যাশায় সকলকে ধন্যবাদ।